ওই তো কোনো যে ওই যে বারঝাটটা থেকে শুরু করিয়া ওই পর্যন্ত একটা ঢুকছে কি দা আটটা পালে গেছে শোল মাছ চাষ করা যায় কিন্তু ওই যে নেট দিয়া লাগবে খাড়া করি যাতে ঝাঁপি পেলে না প্রায় আর একটু গরম পড়লে এক ডোজ সার মারি দিয়ে লাগবে এই ইয়া ঘর আর গার্ড সালামি করে আর ওই দিকে মাছ ছাড়ি দেয় না ওই ইয়া ছাড়ে না ওই ডিম ছাড়ে না ডিম সাফের মাছ আছে কি তা চাপর মাছ থাকলে ওই এই যে মিরকা টিরকা দিলে শর্ট আছে এলে নিন হয় বুঝছি দিলে আমার শর্ট আছে ওইলে নিন হয় কিন্তু এখান জালের ব্যবস্থা করেন বুঝছেন ওই যে লম্বা না দিয়া পাইতালি ওই যে পাট্টা কাটিয়া লাগে বুঝছেন এই তিন হাত করে পাট্টা কাটিয়া ওই পাট্টালা সিলাই দিয়া এই আইল বরাবর দিতে হবে নিচ দিয়া বস্তা আর উপর দিয়া মনে করেন যে খিল ঠুকি দিয়া লাগবে এই যে একটা দেখেন কত বড় খাল এটা এন্দুরের খাল রে বাবু এটা এন্দুরের খাল বিশাল বড় সে বিশাল বড় খাল শুকনা হয়েছে না বিশাল বড় এন্দুরের খাল এই দেখি এই 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 যে এই সাইডগুলো এইটি থেকে যদি জাল দেওয়া যায় তাহলে রিস্কটা একটু কম হবে
4 কেজি হইলে তুমি খাবারটা ঠিক মতো দিয়ে লাগবে না, খাবার কি দেওয়া হয় ফিট টিট? লাল পাঙ্গাস মাছ, কালা পাঙ্গাস তো আমরা বুঝা পানো তো, মাঝে কোনো পাঙ্গাস দিছি না, লাল জাতের পাঙ্গাস। সিলভারটা বুঝি রে, ডেক্সি ডেক্সি সিদ্ধু বল, সিলভার একটা ডেক্সিট পেয়েছি। এটা কম সেপটা ছিল না, এই পর্যন্ত সেপটা ছিল, জেলা বান দিছু। ভাঙতে 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 কোন পর্যায়ে ঠেকছি। এই যে ইলেট গর্ত বুঝছেন, এই যে ইলেট পানি যখন বেশি হয় তখন এদিক দিয়ে মাছটা বাইরে আসে। নেট যদি দেওয়া না যায় তাহলে ওই ছোটো মাছটা একটাও থেকে না, একটা ইয়া নিলে তো বোধহয় হয়ে যাবে, একটা বান্ডিল নিলে তো হয়ে যাবে। বান্ডিল নিয়ে কাটিয়া ফাইটে 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 বানিয়ে লাগবে। আপনার হলো 4 হাত 5 হাত বানিয়ে লাগবেন। হ্যাঁ এটা খেলে এইটা থেকে আর এই বন্ধ। আরে হলদির বাজারটা হঠাৎ করে একটা ডাউন, এমন ডাউন হয়েছে বস্তায় 1000 টাকা নাই। 3500-3600 ছিল, এলা কষে 2600-2500, বস্তার প্রতি 1000 টাকা নাই। চিন্তা করা যায়। পাইকার দেখেছে আইসেছে ওই 2600-2700 কয়ে আসলে মুছে দিয়া যায় না, কী করবো আর কতদিন ছুটি, গাড়ি গাড়ির সময় আছে আর। পাটনাই হলদিটা সবচেয়ে ভালো, ওইটা চাহিদা বেশি, ওটাতে না অল্পতে রং হয়। আলু লস হবে না তাও জানিস, আলু অলরেডি 20 টাকা শুরু হয়ে গেছে, 16 টাকা এর একটা চোপড়া আছে তোর। পাইকারি মধ্যে মাঠ থেকে নিয়েছে 16 টাকা 17 টাকা ভালো আলুটা। তো আমরা হিসাব করছে যে তোর ইয়া পর্যন্ত এই কোল্ড স্টোর খরচটা সহ 27 টাকা করে পড়েছে আর কি। তো 27 টাকা হলে তোর 40-50 টাকা আলু ঠিক যাবে, এবার যাবে। 100 টাকা আলু খাইছেন এবার, রাত বাজে নেই। হ্যাঁ 120 টাকা পর্যন্ত আলু খাইছেন ঢাকাতে, 120 টাকা। নয়া আলু পুরানো আলু সেম দাম। হ্যাঁ তো আলু কী করছিস তুই, আলুর দাম কম যাবে, কম আলু ইন্ডিয়া থেকে ঢুকে নেই, ট্রাক দিয়ে আলু ঢুকছে, ট্রাকে ট্রাকে আলু ঢুকেছে। তো মনে করে যে আলুটা আমরা ভারত থেকে আনছি, মনে করে সেই আলুটা বাংলাদেশে মনে করে উৎপাদন হয়েছে ধর মোটামুটি, তাহলে আলুর বাজারটা তোর কেমনে 40-50 টাকা নিচে যায় ক? হ্যাঁ তাহলে 40 টাকা বাজার হলে কেমনে লস যাবে, যায় কোল্ড স্টোর তুই কারে লস যাবে না। হ্যাঁ এ যায় মনে করো ছোটো কৃষক না, আমার জুলুম বেচার লাগে, না বেচালে চায়না বাড়ি 7 দিয়ে পাবার নাই, কামলার টাকা দিয়ে পাবার নাই, ভুট্টা বাড়ি 7.5 টাকা দিয়ে পাবার না, এরকম যার জুলুম ওই লসটা খাবে। আর যায় মনে কর যে কোল্ড স্টোরের পার্টি আর লস যাবে না। সিলভার ব্রিগেড আছে কিন্তু আমার ওই যে বাটা মির্কা দিতে হবে। ওই এই এই যেই সাইজটা আছে এই সাইজটা যদি পাওয়া যায়, এইটা মনখানেক দিলে হয়তো সহজ হবে।
তোমাদের ইস্যু দিকে বড় হবে ইস্যু দিকে বড় হবে সুন্দর দেখো কালো মেলা কি নিয়ে নেবো সুন্দর দেখি এই যে সিলভার সাইজ মতো চলে এই যে প্রত্যেকটা সিলভারে তেলাপিয়ালা ছাড়ি দিয়েছিস কেন না তেলাপি এখন ছাড়ি ছিল কি মনোসেক্স হ্যাঁ কতগুলা ছাড়ছেন 1 কেজি হবে না বেশি হচ্ছে আব্দুল ওটা থেকে আমি হ্যালো পুটিলা বেশ মেলা কয়টা আছে না খায় না খায় শুকিয়ে গেছে হাঙ্গরি মাছটাই বেশি করে সাইজ হাঙ্গরি মাছটা তাড়াতাড়ি বড় হয় ও ফুলি বাচ্চা দিছে তো হইলে ওই যে কি হইলে একদমই এই যে মুড়ি এই যে ঘাও একবার হইল মাছে ওগুলো মাছে যদি কিরো মালা মুড়ি ছাড়া মাছের ঘাম নাই হ্যাঁ এখন তো গরম পড়ে গেছে না এখন আর সম্ভাবনা নাই আর কটা দিন গেলে সারের একটা ডোজ আনি ছিঁড়ে দিয়ে নিবি ভালো সাইজে যদি রুই মিরকা পান বুঝছেন এই রুই মিরকা হালকা কিছু দিন সিলভার আছে বহুত কিন্তু মিরকা টিরকা এগুলো কম আছে ভাই কম আছে এসব পানি নেই কমাও নেই ওইরকম পানিও নেই সারা